ফ্রেঞ্চ ফ্রাইয়ের নামটা শুনেই আমরা অনেকে মনে করি এটার উৎপত্তিস্থল ফ্রান্সে, কিন্তু আসলে ফ্রেঞ্চ ফ্রাই খাবারটার উৎপত্তিস্থল হচ্ছে বেলজিয়াম। আর এই খাবারটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইউএসএতে। ইউএসএর সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের আয়োজিত এক কূটনৈতিক ডিনারে এক ফরাসি বাবুর্চি যখন এই ডিশটি সার্ভ করেন, তখন প্রেসিডেন্ট সেটাকে দেখে বলেন, আরে এটা তো ফরাসি স্টাইলে ভাজা। ব্যাস এখান থেকেই নামকরণের সূত্রপাত। এর কিছু সময় পরেই এই ডিশটির নাম হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই, যেটা খেতেও অনেক মজা এবং বানানো অনেক বেশি সহজ। চলুন আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আপনাকে নিতে হবে একটু বড় সাইজের আর এরকম একটু লম্বাটে আলু। ছোটোগুলো দিয়ে বানানো যাবে, কিন্তু দেখতে সুন্দর লাগে না, আর শেপ বলে একটা ব্যাপার থাকে না, তো এইভাবে কেটে নিতে হবে। আর আমি কিন্তু আজকে বেশ অনেকগুলো আলু কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য, কারণ আমি যখন এই টাইপের খাবারগুলো বানাই আমি একটু বেশি পরিমাণের বানাই, যাতে ফ্রোজেন করে রাখা যায়, বারবার কষ্ট করতে না হয়। তো এই জন্যই আজকে এটা বেশি পরিমাণের বানানো, যাতে আমি ফ্রোজেন করে রাখতে পারি। আমি বুঝি না রেস্টুরেন্টে এই খাবারটার দাম এত বেশি কেন। এটা বানানো কিন্তু অনেক ইজি, আর আমাদের দেশে আলুর দামটা এতটাও বেশি না যতটা এই ফ্রাইসের দামটা নেওয়া হয়। তো আমি যবে থেকে এটা বানানো শিখেছি, আমি চেষ্টা করি সবসময় বাড়িতেই বানিয়ে রাখার এবং বাড়িতেই বানিয়ে খাওয়ার। এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো এর পরের স্টেপে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে জলটা অল্প একটু সহনীয় গরম হয়ে গেলেই আলুগুলো দিয়ে দিতে হবে, এবং আলুগুলো এখানে বয়েল করতে হবে, মানে ফুলি বয়েল করা যাবে না, এই 70 to 80% বয়েল করলেই হয়ে যায়। তো এই বয়েল হওয়ার দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হয়, কারণ বেশি যদি সেদ্ধ একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর ভাজলেও বেশি ভালো লাগে না, আর ফ্রোজেন করতে অনেক প্রবলেম হয়, ঠিকমতো হয় না। তো আলুগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে আমি এর অতিরিক্ত জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে যোগ করেছি একটু চালের গুঁড়া আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। এই জিনিসটা কিন্তু অনেকেই ইউজ করে না, কিন্তু আমি একজন শেফের রেসিপি দেখেছিলাম একবার, সেখানে তিনি ইউজ করেছিলেন, তারপর থেকে আমি ইউজ করি এবং এটাতে অনেক ক্রিস্পি হয় ফ্রেঞ্চ ফ্রাইটা। এরপরে আমি প্লেটের মধ্যে আলুগুলো বিছিয়ে এরকম ফ্যানের নিচে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে একটু ভেজা ভাব না থাকে। তারপর এরকম বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, 3 থেকে 4 মাস, কোনো প্রবলেম হয় না। আমি তো ভাজিনি সেদিন, যেদিন এগুলো বানিয়েছিলাম। এই যে অনেক দিন পর আমি ফ্রিজ থেকে একটা বক্স বের করেছি। তারপর কড়াইতে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম লো হিটে ভাজলেও ভালো লাগে না, মিডিয়াম টু হাই হিটে আপনাকে ভাজতে হবে খুব সুন্দর করে। আমি এটা আসলে ডাবল ফ্রাই করি, একবার ভেজে তুলে রেখে 10 মিনিট পরে আবার সবগুলোকে ফ্রাই করে নিই, এতে একদম অথেন্টিক যেই টেস্টটা সেটা আসে। আপনারাও চেষ্টা করবেন ডাবল ফ্রাই করার। একবার ফ্রাই করে 10 মিনিট জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়, তারপরে আবার আগের মতোই ফ্রাই করে নেবেন। এই যে আমি সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। এই পোস্টটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন এই প্ল্যাটফর্মগুলোতে গ্রো করার জন্য। আমার পেজটা লাইক দিয়ে দিবেন। ব্যাস, টাটা।